আরও বড়সড় অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে 2014 যে টেট বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। প্রায় 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি। আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওএমআর শিট শনাক্ত না হলে নিয়োগ বাতিল হতে পারে। 2014 টেট বাতিলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রায় 59,500 চাকরি বাতিলের আশঙ্কা। রাজাশেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক 2014 টেট বাতিলের। আরও বড়সড় অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেট বাতিল করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ফলত 59,500 নিয়োগ বাতিল হতে পারে। এই মামলার শুনানি এপ্রিলের শেষে। ওএমআর শনাক্ত না হলে কোর্ট বাধ্য নিয়োগ বাতিল করতে, এমনটাই কিন্তু জানিয়েছেন পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এপ্রিলের শেষ সোমবার মামলার পরবর্তী শুনানি। রিপোর্ট দিয়ে জানাতে হবে নিয়োগে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে। ওএমআর শনাক্ত না হলে কোর্ট বাধ্য নিয়োগ বাতিল করতে, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়েছেন পর্যবেক্ষণে বিচারপতি রাজাশেখর মান্থা। আরও বড়সড় অস্বস্তির মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে 2014 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রায় 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি। 2016 নিয়োগ প্রক্রিয়া এবং 2020 নিয়োগ প্রক্রিয়া হয় টেট 2014 থেকে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, আসল ওএমআর শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে। এই নিয়ে আমরা কথা বলবো সিপিআইএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিকাশ দা আমাদের সঙ্গে টেলিফোনে। বিকাশ দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলছেন 2014 টেট পুরো বাতিলের তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, ফলত 59,500 নিয়োগ বাতিলের একটা হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। বিকাশ দা, শুনতে পাচ্ছেন? কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, গোটা রাজ্য শিক্ষা ব্যবস্থাটাকে মমতা বাজারে তুলে দিয়েছে। এখন আদালতে জজেরা দেখলে এগুলো তো বাতিল করাই কথাই বলবেন, অন্য কোনো তো উপায় নেই। পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে চিলমিল খেলছে এরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেমনটা বললেন যে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে চাকরি, ফলত এটা হওয়ারই, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিশ শুরু করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও বড়সড় অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক 2014 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার। প্রায় 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। 2016 নিয়োগ প্রক্রিয়া এবং 2020 নিয়োগ প্রক্রিয়া হয় এই 2014 টেট থেকেই। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনু দা, স্বাগত জানাবো কলকাতা টিভিতে আপনাকে। বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলছেন 2014 টেট পুরোপুরি বাতিল করে দেওয়ার তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। এর ফলে 59,500 চাকরি বাতিলেরও একটা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, ফলত তারা আশঙ্কার মধ্যে। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, সারা ভারতবর্ষে যখন 45 বছরে সব থেকে বেশি বেকারত্বের হার যখন রাফিয়ে রাফিয়ে বাড়ছে, অন্যদিকে কেন্দ্রের অসহযোগিতা, কোভিড সবকিছুকে উপেক্ষা করেও বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের কথা অনুযায়ী, বিরোধীদের মতে সমর্থন করে বিচার ব্যবস্থার এক অ্যাকশন দেখছি তারা চাইছে কিভাবে মানুষের হাতের কাজ কেড়ে নেওয়া যায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। যারা এই ধরনের কথা বলার চেষ্টা করছেন বা ভাবছেন, তাদের বোঝা উচিত যে এতগুলো মানুষ পথে বসে গেলে তাদের পরিবারে কতজন আছে এবং তাদের কতজনের প্রবল অসুবিধার মধ্যে পড়বে, সেটা মানবিক দিকটা বিচার করা উচিত। শান্তদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম।
বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলছেন 2014 টেট পুরোপুরি বাতিল করে দেওয়া হবে, হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এর ফলে 59,500 চাকরি সেটা কিন্তু আশঙ্কার মুখে পড়ল এবং এই চাকরি বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য যে ওএমআর শিটের যে আসল ডেটা সেটা খুঁজে বার করতে হবে সিবিআইকে এবং ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তারও হদিশ শুরু করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের অতিরিক্ত রিপোর্ট নিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগে কিভাবে কোথায় দুর্নীতি হয়েছে। চলতি মাসের শেষ সোমবার এই মামলার পরবর্তী শুনানি।